হ্যালো এভরিওয়ান, আমাদের যে রোলিং মোশনের সেশন চলছিল, আজ আমরা 5th সেশন স্টার্ট করছি। আজ আমরা রোটেশনাল মোশনের মধ্যে রোলিং মোশন যে টপিকটির বেসিক স্টার্ট করব। রোলিং মোশন পড়ার আগে আমরা যেটা দেখব, কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু যদি সার্কুলার পথে রোটেট করে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে। আমরা একটা ডিস বা একটা ট্র্যাকে অনেকগুলো ব্যক্তিকে ছুটতে দেখে থাকি। সে প্রত্যেকে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হয়? যদি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরতে থাকে, তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু সেম হলেও তাদের ট্রান্সলেশনাল ভেলোসিটি ডিফারেন্স হয়ে থাকে। কারণ এখানে আমরা 3টে পয়েন্ট ক্যালকুলেশন করেছি। ধরছি এখানে একটা ট্র্যাক আছে, 3টে ট্র্যাক আছে, 3জন ব্যক্তি ছুটছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এদের যে এরা ধরে নিচ্ছি, এখানে আমরা ব্যক্তির জায়গায় 3টে পয়েন্ট যদি ধরি, এটা একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি রোটেট করে। এখানে আমরা পয়েন্ট 1 যদি দেখি, আমরা পয়েন্ট 1 এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান যা হবে, পয়েন্ট 2তে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান সেম হবে এবং পয়েন্ট 3তে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান সেম হবে। কিন্তু এই পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আমরা ট্রান্সলেশনাল ভেলোসিটির ভ্যালু যদি আমরা দেখে থাকি, সেটাকে আমরা V1, V2, V3 দ্বারা যদি ডিনোট করে থাকি, এই V1, V2, V3 এই 3টের ভ্যালু সেম হবে না। কারণ আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং ট্রান্সলেশনাল ভেলোসিটির মধ্যে যে রিলেশান জানি, V = ওমেগা আর। এই আর এর ভ্যালু এই তিনটে যে আমরা পয়েন্ট কনসিডার করেছি, 3টে পয়েন্টের ক্ষেত্রে সেম না, 3টে পয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্স। ফার্স্ট পয়েন্টে আমরা যদি দেখি R1 ডিস্টেন্স ধরি, এর থেকে R2 পয়েন্ট বেশি দূরে আছে এবং R3 পয়েন্ট আমরা ধরে নিচ্ছি R3 রেডিয়াস করে ঘুরছে। তো আমরা যদি এই ফর্মুলাতে পুট করে দেখি, V = ওমেগা আর, R1, R2 এবং R3 এই 3টের ভ্যালু ডিফারেন্স। তো 3টের ভ্যালু ডিফারেন্স হওয়ার কারণে আমরা যখন এই ফর্মুলাতে পুট করব, তো ভি এর ভ্যালু অর্থাৎ ট্রান্সলেশনাল ভেলোসিটির ভ্যালু ডিফারেন্স বেরোবে। তো আমরা সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে থাকা কোনো মোশানে বলতে পারি না ট্রান্সলেশনাল ভেলোসিটির মান সেম হবে, সেই পয়েন্টগুলোর ভ্যালু। এই পয়েন্ট 1, 2, 3 এই 3টে পয়েন্টের ভেলোসিটির ভ্যালু অবশ্যই আলাদা। সিমিলারভাবে আমরা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে বলতে পারি, আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে আমরা যদি দেখি, এটা সেম। 3টে পয়েন্টে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যদি এটা অ্যাক্সিলারেশন মোশন ধরে নিচ্ছে, এটা আলফা ভি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে চলছিল, আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তার সঙ্গে আমরা দিয়েছি একটা টর্ক অ্যাপ্লাই করার কারণে। এর ফলে এই যে 3টে পয়েন্টে অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালু সেম, কিন্তু আমরা যদি ট্রান্সলেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু ক্যালকুলেশন করে দেখি, A1, A2, A3 এই 3টের ভ্যালু ডিফারেন্স হবে। কারণ আমরা সেম যে রিলেশান জানি, ট্রান্সলেশনাল অ্যাক্সিলারেশন = আলফা ইন্টু আর। এই রিলেশান থেকে আমরা দেখতে পারি সিমিলারলি এই কন্ডিশান R1, R2, R3 এই 3টে পয়েন্টে সেন্টার থেকে 3টে ডিফারেন্স বিন্দুতে আছে। তো এই ডিফারেন্স বিন্দুতে থাকার কারণে এদের অ্যাক্সিলারেশনের মানও ডিফারেন্স হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ একটা ইউনিফর্ম মোশানে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার আর ভেলোসিটিতে থাকা মানে তার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের ট্রান্সলেশন ভেলোসিটি সেম হবে, এটা আমরা কখনোই বলতে পারি। এর প্রত্যেকটা বিন্দুর ডিফারেন্স ডিস্টেন্সে আছে, ডিফারেন্স রেডিয়াসে রোটেট করছে, তো তাদের ট্রান্সলেশন আর ভেলোসিটি ও ট্রান্সলেশন আর অ্যাক্সিলারেশনের মান আলাদা হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমরা একটা নতুন কনসেপ্ট দেখি। আচ্ছা, এটা সাইকেল থিওরি বলছি। এই থিওরিটা আমরা কাজে লাগাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এই থিওরিটা কাজে লাগে সাইকেলের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিয়ারিং আছে, বা এটাকে বিয়ারিং বা আমরা একটা ছোটো কপি কল বলতে পারি, এবং তার সাথে একটা বড় কপি কল। আমাদের সাইকেলের ক্ষেত্রে দেখা যায় এটা প্রথম বড়, আমরা যেটা প্যাটেল করে থাকি সেই সামনের পোর্শনটা, সেখানে যে বিয়ারিংটা লাগানো থাকে সেটা বড় হয়ে থাকে, পেছনের বিয়ারিংটা ছোট হয়ে থাকে। এটা করার ক্ষেত্রে আমরা যান্ত্রিক সুবিধা পাই। এখানে রোটেশন মোশন গুরুত্বপূর্ণ ভূমিকা বলবে। এইখানে যে চেন দ্বারা কানেক্ট করা থাকে, এই
ছোট এবং বড় দুটো বিয়ারিংকে, এদের যে চেনটা থাকে টাইট থাকে, এই চেনটা টাইট থাকার কারণে এদের মধ্যে যে ট্রান্সলেশনাল ভেলোসিটি, এই যে আমরা ট্রান্সলেশনাল ভেলোসিটি V1 V2 দ্বারা নোটেশন করেছি, এই V1 অ্যান্ড V2-র ভ্যালুটা সমান হয়ে থাকে। যেহেতু আমাদের চেনটা যে সাইকেলে থাকে সেটা টান টান হয়ে থাকে, সেই কারণে V1 V2-র ভ্যালু সেটা সমান, এখানে কোনো চেঞ্জ থাকে না। কিন্তু এইখানে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, আমরা যদি ছোট বিয়ারিং এটার ক্ষেত্রে ω1 ধরি আর এটা ω2 বড়টার ক্ষেত্রে ধরে নিয়ে থাকি, তো আমরা জানি যে ট্রান্সলেশনাল ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে একটা রিলেশান আছে। আমরা এই আগের স্লাইডেই দেখলাম V = ωr, এটা ক্যাপিটাল আর স্মল আর যেটা নিচ্ছে, আর মানে এখানে রেডিয়াসটাকে বোঝানো হয়ে থাকে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই ফর্মুলাটা যদি এখানে পুট করে থাকি, তো এই ছোট যে আমরা বিয়ারিং ধরছি, এখানে সাইকেলের সাথে ইমাজিন করতে আমাদের সুবিধা হবে। সাইকেলের ক্ষেত্রে এই মোশনটা এখানে চেন দ্বারা কানেক্ট করা থাকে। তো ω1 = r, তো এই সাইডের রেডিয়াসটাকে, যে ছোট বিয়ারিং সেটাকে স্মল আর ধরছি, আর যেটা বড় বিয়ারিং সেটাকে ক্যাপিটাল আর ধরছি। এটা যদি ইকুয়েশনটাকে লিখে থাকি, স্মল আর = ω2 আর ইন্টু ক্যাপিটাল আর। এখান থেকে আমরা কোনটাকে রোটেট করে থাকি, আমরা সাইকেলের প্যাটেল আমরা যদি দেখি, এই প্রথমে বড় বিয়ারিংটাকে রোটেট করে থাকি। তো এখানে ω2টা আমরা করে থাকি, আমরা ω1 এই বেগে আমাদের সাইকেল চলে, কারণ এইখানে আমাদের পেছনের সাইকেলের চাকাটা কানেক্ট করা থাকে। তো ω1 হচ্ছে ω2 r/r। এই কনসেপ্ট থেকে দেখতে পাচ্ছি এই আর এর ভ্যালু, এটা ক্যাপিটাল আর, যেহেতু আমরা বিয়ারিংটার ভ্যালু বেশি হওয়ার কারণে এর সঙ্গে এই যে আর, ক্যাপিটাল আর বাই স্মল আর, এর ভ্যালুটা বেশি হয়ে থাকে, এর মানটা 1-এর থেকে বেশি হয়ে থাকে। তো আমরা কম প্যাটেল করাতে বেশি পরিমাণ অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো দ্বিতীয় বিয়ারিংয়ে। তো V1 = ω2, এখানে কম পরিমাণ V2 এর জন্য আমরা বেশি পরিমাণ V1 পেয়ে থাকবো, মানে আমরা কম প্যাটেল করে বেশি ডিস্টেন্স যেতে পারবো। এই কনসেপ্টের ওপর আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা পরে এই কনসেপ্টের ওপর প্রশ্নগুলো দেখব। আমরা এখন রোটেশনাল মোশন এতক্ষণ দেখেছি। রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশন, এই দুটো মোশনকে নিয়ে তৈরি হয় রোলিং মোশন। কোনো একটা কিছু প্লেনের ওপর রোলিং, মানে সেটা গড়াতে গড়াতে এগোচ্ছে। আমরা কোনো ইনক্লাইন প্লেন কল্পনা করে যদি থাকি, একটা ইনক্লাইন প্লেন, তার উপরে কোনো কিছু গড়িয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে গড়িয়ে। তো এই গড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে মোশনটা, এখানে কেবলমাত্র রোটেশনাল মোশন থাকে না, এখানে ট্রান্সলেশনাল মোশন দুটো একসাথে হয়ে থাকে। রোটেশনাল এবং ট্রান্সলেশনাল এই দুটো মোশন মিলিয়ে আমাদের আসে রোলিং মোশন। এই রোলিং মোশনটা যে ধরে নিচ্ছে একটা স্পেয়ার, প্রথমে এই যে একটা স্পেয়ার, এর ট্রান্সলেশনাল মোশন, এটা একটা প্লেনের ওপর গড়িয়ে যাচ্ছে, এই ডাইরেকশানে যাচ্ছে। এখান থেকে ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি এল ধরে নিচ্ছি, এই পুরো একদম একদম ভূমির থেকে ওর পিক পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা এল ধরে নিচ্ছি, এটা এদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম। এবার এখানে ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনাল মোশন কীভাবে রুটি হয়, এটা শুধু যখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা একটা রোটেট করতে করতে যাচ্ছে, আমরা ধরছি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে, এবং ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভি এর ট্রান্সলেশনাল ভেলোসিটি। এটাকে আমরা যদি একটা লাইন বা একটা লেন্থ কল্পনা করি, এর সাপেক্ষে আমরা দেখব যে রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশন কীভাবে একসাথে কম্বাইন হয়ে আছে। এখানে ট্রান্সলেশনাল মোশন যদি দেখে থাকি, ট্রান্সলেশনাল মোশন এই স্ট্রেট লাইনের সামনের দিকে এগোচ্ছে, আমরা প্রত্যেকটা পয়েন্টে ভি 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 লিখে নিলাম। কিন্তু এই পয়েন্টটা আমরা যে এই স্ট্রেট লাইনটা এ বি নাম দিয়ে দিচ্ছি, এই এ বি পয়েন্টটাকে এখানে নিয়ে আসলে সামনের দিকে পোর্শনটাতে আমরা দেখব এদিকে এগোচ্ছে, এবং এর পরবর্তী পোর্শনটা এদিকে, মানে আমাদের ছবির ডাইরেকশান অনুযায়ী এদিকে রোটেট করছে। এই পয়েন্টে রোটেশনাল ভেলোসিটির মান সাথে রোটেশনাল ভেলোসিটি থেকে ট্রান্সলেশনাল ভেলোসিটিতে কনভার্ট করলে এর মান আমরা এই সামনের ডাইরেকশান থেকে পজিটিভ ধরি। আচ্ছা, এই ডিস্টেন্সটা
L/2। তো এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা এর অর্ধেকে আছে, মানে L/4 পয়েন্টে আছে। L/4 পয়েন্টে আছে যেহেতু, তো আমরা এর আগের স্লাইডে প্রত্যেকটা জায়গাতেই দেখেছি V = ওমেগা আর। ওমেগা আর যেহেতু এখান থেকে আমরা এখানে কি রোটেশনাল মোশন বলছি, কিন্তু এখানে রোটেশনাল মোশনের ওই পয়েন্টের ট্রান্সলেশনাল ভেলোসিটি ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেশন করব। তো ট্রান্সলেশনাল ভেলোসিটি রিলেশান V = ওমেগা আর। এই পয়েন্টটা যদি L/4 ডিস্টেন্সে থাকে, এটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে থাকে, আমরা বার করতে পারি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু L/4। L/4 আসছে কারণ এটা L/4, এই পুরো ডিস্টেন্সটা L/2। ওপরের পোর্শনটা, ওপরের যে পয়েন্টটা, এটাকে আমরা যদি AB নাম দিয়েছি, এটা XY ধরে নিই। Y পয়েন্টটা ওমেগা L/4, X পয়েন্টটা ওমেগা L/2। এর ভ্যালুটা পজিটিভ, আমরা এই ডাইরেকশানটাকে পজিটিভ নিয়েছি। এর পরে নিচে দুটো পয়েন্ট P এবং Q কনসিডার করি। সিমিলারলি এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা L/2, এই পয়েন্টটা নিশ্চয়ই L/4 হবে, তো ওমেগা L/4। এটা মাইনাস, এই ডাইরেকশান দিয়েছে এটা মাইনাস ধরে নিচ্ছি, এটা মাইনাস কারণ অপোজিট ডাইরেকশানে আছে। তো কিউ পয়েন্টটা মাইনাস ওমেগা L/2। এই ও পয়েন্ট বা একটা জিরো পয়েন্ট, এটা সেন্টার অফ মাস বা এই পয়েন্টটা থেকে আমরা দুটো দিকে রেফারেন্স দেখলাম। একটা হচ্ছে ট্রান্সলেশন ভেলোসিটি, যেটা আমরা দেখছি, এটা লাস্ট আমরা তিনটে পয়েন্ট কনসিডার করে নিয়েছি, 1 2 3। এই তিনটে ট্রান্সলেশনাল ভেলোসিটির ভ্যালু কিন্তু সেম, কিন্তু আমরা যখন এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ভ্যালুটাকে ট্রান্সলেশনে কনভার্ট করছি, সেই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাতে এসছে ওমেগা L/2, তারপরে এসছে ওমেগা L/4, তারপর ওমেগা L/4 মাইনাস নিচের দিকে, কারণ এখানে মোশন এই নিচের ডাইরেকশনে অপোজিট দিকে এবং সামনে এই ডাইরেকশনে। এই ডায়াগ্রামটাকে আমরা যে স্পেয়ার ধরে নিচ্ছি, একটা স্পেয়ার এখানে রোলিং করছে একটা প্লেনের বলতে প্যারালাল ফ্ল্যাট তলের ওপর, সেটাকে আমরা ডায়াগ্রামের আকারে একটা স্ট্রেট লাইনের মধ্যে এই দুটো মোশনকে নেট, আমরা যে রোলিং মোশন এবং ট্রান্সলেশন মোশন, এখান থেকে আমরা যেটা পাচ্ছি নেট ট্রান্সলেশন ভ্যালু বা ভেলোসিটিটা এই পয়েন্টে আসছে। আমরা এখানে ভি একটা কনস্ট্যান্ট ছিল, তার সাথে ও প্লাস এই ভ্যালুটা ওমেগা L/2, তারপরে এই পয়েন্টে ভি প্লাস ওমেগা L/4। এই পয়েন্টে আমরা ক্যালকুলেশন করেছি মাইনাস ওমেগা L/4। তো আমরা প্রত্যেকটা পয়েন্টে ভি মাইনাস ওমেগা L/4, এখানে ভি মাইনাস, এখানে মাইনাসের ভ্যালু আমরা ক্যালকুলেশন করেছি ওমেগা L/2। তো আমরা ফার্স্টে যেটা বলেছিলাম যে একটা রোলিং মোশনের মধ্যে ট্রান্সলেশন মোশন এবং রোটেশনাল মোশন দুটো মিক্সড আকারে থাকে, এবং আমরা দেখেছি রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা রোটেশনাল মোশনের মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেম ট্রান্সলেশন মোশনে থাকে না। সেই কারণে আমরা এই মাঝের এই ক্যালকুলেশানটা, এই পুরো ক্যালকুলেশানটা করেছি এটা দেখার জন্য যে রোটেশনাল মোশনের মধ্যে থাকা পয়েন্টগুলো কীরূপ ডিফারেন্স ট্রান্সলেশন ভেলোসিটি নিয়ে ঢুকে থাকে। তো সেটা এখান থেকে ক্যালকুলেশন করে নেট যে রেজাল্টটা আসছে আমাদের, এটাকে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্ট, একদম শেষ ডায়াগ্রামে যদি দেখি, সবথেকে টপ যে পয়েন্টটা এ পয়েন্ট, এখানে আমাদের ট্রান্সলেশনাল ভেলোসিটি আসছে ভি প্লাস ওমেগা L/2, বি পয়েন্টে ভি প্লাস ওমেগা L/4, তারপরে ভি মাইনাস ওমেগা L/4, ভি মাইনাস ওমেগা L/2। আমাদের এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটা রোলিং মোশনের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এই কনসেপ্টটা আমাদের খুব দরকার। একটা প্লেন বা সমান তলের ওপর একটা স্পেয়ার রোল করলে সেটা কীরূপ ভেলোসিটি দেখা যায়, তাদের মধ্যে ট্রান্সলেশন ভেলোসিটি ওপর থেকে নিচে কীরূপ ভ্যারি করে, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। আমরা এর পরবর্তী স্লাইডে দেখছি রোলিং মোশন ইন ইনক্লাইন প্লেন। আমরা ফার্স্টের যে ক্যালকুলেশনটা দেখলাম পুরোটাই একটা প্লেনের ওপর একটা মোশন, রোলিং মোশন হলে সেই ক্ষেত্রে ট্রান্সলেশন মোশন কীরকম
ভ্যালু দেখাচ্ছিল, কোন স্তরে কোন উচ্চতাতে কত ভ্যালু শো করছিল, সেটা আমরা ক্যালকুলেশন করেছি। এরপরে আমরা দেখছি রোলিং মোশন ইন ইনক্লাইন প্লেন। এই ইনক্লাইন প্লেনে এখানে সিমিলারলি এখানে একটা স্পেয়ার কনসিডার করে নিচ্ছি। এটা রোলিং, এখানে এর ইনক্লাইন অ্যাঙ্গেল থিটা, থিটা ইনক্লাইন অ্যাঙ্গেল মোট রোটেশন করছে। এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু ক্যালকুলেশন করব। অ্যাক্সিলারেশনের ভ্যালু ক্যালকুলেশন করলে এরপরে আমাদের পরবর্তী অনেক প্রবলেম করতে এবং অনেক অন্যান্য ফর্মুলাস ডিজাইন করতে গেলেও সুবিধা হবে, তাই আমরা প্রথমে অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেশন করছি। আমরা জানি এই ডায়াগ্রামে এই বস্তুটা বা এটাকে আমরা একটা স্পেয়ার কনসিডার করে নিচ্ছি এইখানেও, যে একটা স্পেয়ার ইনক্লাইন প্লেনে রোলিং করছে। তো এই স্পেয়ারের যে মাস সেটা নিচের দিকে কাজ করবে mg, আর এখানে থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে। এইটা থিটা কিভাবে হয়ে থাকে এটা বীজগাণিতিক ফর্মুলা আছে, এটা আমরা পরবর্তী কোনো একটা আলাদা ভিডিওতে বলে দেব। তো এটা আমরা থিটা হয় এখানে ধরে নিচ্ছি। তো এখানে যে জি এর ভ্যালুটা এই কম্পোনেন্ট ইনক্লাইন প্লেন বরাবর আমরা এ বি সি একটা ইনক্লাইন প্লেন কনসিডার করে নিই। এই এ বি রেখা বরাবর এই অ্যাক্সিলারেশনের ভ্যালু mg সাইন থিটা, এই বরাবর মানে ফোর্স এটা বা অ্যাক্সিলারেশন বলতে পারি, ফোর্স কাজ করছে, mg ওয়েট। আমাদের এই যে স্পেয়ারটা আছে এই স্পেয়ারটার ওয়েট এই এবি তল বরাবর কাজ করছে mg সাইন থিটা। এর ওপর কতটা অ্যাক্সিলারেশন কাজ করছে সেটা আমরা ক্যালকুলেশন করব। তার জন্য আমরা ধরে নিই যে এই সিস্টেমে অ্যাক্সিলারেশন বা ওই রোলিং মোশনের কারণে অ্যাক্সিলারেশনের ভ্যালু আসছে এর ওপর কাজ করছে ফোর্স এবং টর্ক। যেহেতু রোলিং মোশন হচ্ছে এই প্লেনের উপর, আমরা জানি যেখানে রোলিং মোশন হবে এখানে একটা টর্ক কাজ করবে, এই এফ। টর্ক কাজ করলে আমরা টর্কের ভ্যালুটাকে আগে ডিজাইন করে নিচ্ছি। টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, এই ভ্যালুটা আমরা জানি। আবার টর্ক ইজ ইকুয়াল টু জানি এফ, আর এখানে যে ফোর্সটা কাজ করছে এই স্পেয়ারের রেডিয়াস, এই রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এফ আর আই আলফা, আই বাই আর গুণিত আর আলফা, এই আর আলফা ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। তো এখান থেকে আমরা এফ এর ভ্যালু ক্যালকুলেশন করছি। এফ ইজ ইকুয়াল টু আই আর স্কোয়ার, এই আরটাকে এখানে নিচে মাল্টিপ্লাই করলে, আর আমরা জানি আর আলফা ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, এটা এফ এর ভ্যালু বেরোলো। আর এর মাস এম ধরে নিচ্ছি, এম মাস হওয়ার কারণে এখানে অ্যাক্সিলারেশন যেটা কাজ করছে এম এ, এটা ট্রান্সলেশন এবং রোটেশনাল। আমরা বলেছি রোলিং মোশন যেখানে হবে ট্রান্সলেশনাল এবং রোটেশনাল দুটো মোশন মিক্সড ফরম্যাটে থাকবে। তো এম এ এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনাল। রোটেশনাল জন্য টর্ক ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি mg সাইন থিটা, mg সাইন থিটা। এখানে আমরা টর্কের ভ্যালুটা পুট করব। টর্কের ভ্যালু কি আসছে আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি। তো এম এ প্লাস আই এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু mg সাইন থিটা। এখান থেকে এর ভ্যালু ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা জি সাইন থিটা, এম আছে এখানে, এম আছে এম প্লাস আই আর স্কোয়ার। এটা অ্যাক্সিলারেশনের ভ্যালু ক্যালকুলেশন হলো। এই অ্যাক্সিলারেশন ভ্যালু ক্যালকুলেশন করার পরে আমরা এই নিচে যে ডিনোমিনেটরের টার্মটা এসেছে এর ভ্যালু যদি দেখি এম প্লাস আই বাই আর স্কোয়ার। আই এর ভ্যালু আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া, আমরা এর আগের সেকশানে দেখেছি মোমেন্ট অফ ইনারশিয়া থেকে রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেশন। রেডিয়াস অফ জাইরেশন একটা ফিক্সড ডিস্টেন্স যেখানে টোটাল মাসটাকে কনসিডার করে থাকি, যে সেখানে পুরো মাসটা কনজিউম হয়ে আছে, তা সেই ডিস্টেন্সের অ্যাবাউটে এম ইন্টু আর্স ক্যালকুলেশন করে থাকলে সেটা মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান হয়ে থাকে। এই কে এর ভ্যালুটাকে বলা হয় এম আর স্কোয়ার, যেটা মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান হয়ে থাকে। তো আমরা এই ভ্যালুটাকে যদি পুট করে দিই এই আয়ের জায়গাতে, তাহলে আমাদের ফর্মুলা যেটা আসছে
জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করি, এই যে ডিনোমিনেটরের টার্মটা এসেছে 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এই টার্মটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই টার্মটার আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আলফা। আলফা এই কনস্ট্যান্টটার নাম দিয়ে দিচ্ছি ধরি। এই আলফা, আমাদের এই আলফার এই ভ্যালুটা মনে রাখতে হবে। আলফা ইজ ইকুয়াল টু 1 বাই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ভ্যালুটা দিয়ে যেমন আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু এ জি 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার, এই ফর্মুলাটাকে শর্টে আমরা ওটাকে যদি আলফা নাম ধরে নিই বা একটা কনস্ট্যান্ট ধরে নিই, তো এ জি সাইন থিটা বাই আলফা, এটা ক্যালকুলেশন শর্ট ফর্মুলা আকারে আমরা মনে রেখে দিতে পারবো। এই শর্ট ফর্মুলা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে প্রচুর সলভ করতে সুবিধা হবে। আমরা এত বড় ক্যালকুলেশন করে শেষে আসার থেকে আমরা পরীক্ষার হলে যদি এই ফর্মুলার থেকেও শর্টে এই ভ্যালুটা ক্যালকুলেশন করে নিয়ে পুট করে দিই, তাহলে আমরা অ্যাক্সিলারেশন সহজে ক্যালকুলেশন করে নেব, একটা স্টেপে হয়ে যায়। এবং এই ভ্যালুটা লাগিয়ে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে আমরা সেগুলো পরের স্লাইডে দেখি। এই যে আমরা একটা বডিকে এমনি নর্মাল ওপর থেকে নিচে ফেলে দিলে আমরা যে ভি এর ভ্যালু ভি ক্যালকুলেশন করে থাকি, সেই ভ্যালুটা হয়ে থাকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু √2gh। এবং এখানে যদি ওপর থেকে একটা বস্তুকে নিচে থেকে ছোঁড়া হয়ে থাকে, সেটা কতটা হাইট উঠবে আমরা সেটাও ক্যালকুলেশন করে থাকি। ভি এইচ ইজ ইকুয়াল টু হাইট, ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। এটা আমরা যদি একটা ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করি, এইটা ক্যালকুলেশন করা জন্য আমরা এই ফর্মুলাটাকে, আমরা যে কনস্ট্যান্ট আলফার ভ্যালু ধরেছিলাম, ওই আলফাটাকে পুট করে এখানেও সেমভাবে ভি এবং এইচ অনেক ইজিলি করতে পারি। ওই কারণে আমরা বলেছি যে আলফার ভ্যালুটা মনে রাখা। আলফা ইজ ইকুয়াল টু কি আমরা ধরলাম 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে কে এর ভ্যালু কি, কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, আমরা যে সিস্টেমের জন্য ধরেছি সেটার রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কে। এবার আমরা এইখানে যে ভি হবে, ভি ইজ ইকুয়াল টু √2gh ইন্টু বিটা, আর √2gh বিটা এবং ভি স্কোয়ার বাই জি ডিভাইডেড বাই বিটা। বিটা বা আলফা, আমরা যদি আলফাই ধরি, এটা আলফা বা বিটা এই কনস্ট্যান্টটার নাম আমরা ভ্যারিয়েবল আলফা ধরে নিচ্ছি। তো রুটের মধ্যে এই আলফাটা থাকবে। এই দুটো রিলেশন আমরা যদি লিঙ্ক করে দেখি, ভি ইজ ইকুয়াল টু √2gh, সেখানে খালি আলফা, এই আলফাটা রুটের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই আলফার ভ্যালু কি না 1 প্লাস কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা আগের ক্যালকুলেশানে আমরা দেখেছি। সেটাকে এখানে এসে সেই জিনিসটা মাল্টিপ্লাই করে দিলে আমরা এখানে হাইট বা ভেলোসিটি, এখানে ভি এর ভ্যালু ভেলোসিটি কত হবে ক্যালকুলেশন করতে পারি। এই লিঙ্ক করার জন্য এখানে আলফাটা আমাদের এমসিকিউ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা অনেক সহজে ক্যালকুলেশন করে, এত বড় লেন্দি ক্যালকুলেশন না করে জাস্ট আলফার ভ্যালু আমরা ক্যালকুলেশন করলাম 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো সেইটা পুট করে দিলে আমরা সহজে অ্যান্সার পেয়ে যাব। চলে আসি, এরপর আমরা একটা প্রবলেমে দেখছি। এখানে একটা সিস্টেম আছে, একটা পুলি, তাতে একটা মাস আটকানো আছে, সেটার রেডিয়াস আর এবং তার মাস এম, এবং এটাকে স্মল এম ধরে নিচ্ছি আমরা যদি, আর এটাকে ক্যাপিটাল এম, যে মাসটা হ্যাঙ্গিং হয়ে আছে ওর সাথে, এবং একটা স্প্রিং সিস্টেম আছে। স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু কে। এই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু কে আমাদেরকে এখানে কোশ্চেনে কী করছে, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিস্টেম। এই সিস্টেমের টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। আমরা যে কোনো জায়গায় সিস্টেমের টাইম পিরিয়ড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের বেসিক যে কনসেপ্ট, আমাদেরকে প্রথম স্টেপ যেগুলো মাথায় আনতে হবে, প্রথমে ওখানে ফোর্স ক্যালকুলেশন করতে হবে। ফোর্স না ক্যালকুলেশন করতে পারলেও আমাদের কোনোভাবে চেষ্টা করতে হবে ওই কোন সিস্টেমের মধ্যে অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেশন করে নিয়ে। অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করে নিতে পারলে আমরা ইজিলি সেখান থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে নিতে পারবো। তো আমাদেরও এখানে সেই চেষ্টায় থাকবে, প্রথমে ফোর্স ক্যালকুলেশন করব, সেখান থেকে অ্যাক্সিলারেশন। ফোর্স ধরে নিচ্ছে এই সিস্টেমটায় এখান থেকে ডিসপ্লেসমেন্ট করা হয়েছে সিস্টেমটাকে। তো এর কারণে একটা এই সিস্টেমের মধ্যে যে অ্যাক্সিলারেশন এসছে সেটা এ অ্যাক্সিলারেশন এসছে। আর এই যে এটাকে আমরা কপিকল বলে নিই। কপিকল মানে কি, সেটা একটা ডিস্ক, তার মোমেন্ট, একটা ডিস্ককে আমরা কপিকল ধরে নিতে পারি
তো এখানে যে মোশনটা হবে, এখানে এই ডায়াগ্রাম বা কপি কলে রোলিং মোশন আসবে, আর এখানে ট্রান্সলেশনাল মোশন আসবে, আর এই স্প্রিংটা আমাদের যেমন স্প্রিংয়ের ক্ষেত্রে ভাইব্রেশন মোশন আসবে, সেই মোশন এখানে আসবে। তো ফোর্স এখানে আমরা যেটা ক্যালকুলেশন করব, এটা কনসিডার করে নিচ্ছি, এবং টর্ক বা এই সিস্টেমের জন্য টর্ক আসবে। এই টর্কটাকে আমাদেরকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। এই টর্ক ইকুয়াল টু আমরা জানি আই আলফা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা থেকে আমরা সমস্ত কিছু ডিজাইন করছি। তো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এফ ইকুয়াল টু আর ইকুয়াল টু আই বাই আর আলফা আর। এফ ইকুয়াল টু ধরে নিচ্ছি আই আর স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা জানি আলফা আর ইকুয়াল টু এ। এটা আমরা ফোর্স, আমরা এই পুলিটার রোটেশনাল মোশনের কারণে ওখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ওখানে টর্ক ক্যালকুলেশন হচ্ছে, ওই টর্কের মধ্যে আমরা টর্ক ক্রিয়েট হচ্ছে, ওই টর্ক থেকে আমরা ফোর্সটা ক্যালকুলেশন করছি। আমরা নেট ফোর্সটা চাই, নেট ফোর্স থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারবো। তো এম এ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর স্কয়ার এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমরা ধরে নিচ্ছি যে এইখানে যে স্প্রিংটা আছে, স্প্রিংটা এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, এক্স ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে সেটা অসিলেশন করতে শুরু করেছে। তো এখান থেকে আমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করা। এর ভ্যালু হচ্ছে কে ডিভাইডেড বাই এম প্লাস ডিভাইডেড বাই আই বাই আর স্কোয়ার। এইখান থেকে ইকুয়েশনটাকে সলভ করলে যেটা আসছে। তো আমরা জানি যে সিম্পল হারমোনিক অসিলেশনে আমরা বেসিক ইকুয়েশন যেটা জেনে এসেছি, ডিডি এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা আমরা সিম্পল হারমোনিক মোশনের বেসিক ইকুয়েশন, এটা জানি। আমরা যদি এই ইকুয়েশনটাকে ভালো করে দেখি, এই এ ইকুয়াল টু যদি লিখে থাকি ডি এক্স ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স কে বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এক্স। এই ইকুয়েশনটার মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি। তো এই ওমেগা স্কোয়ারের ভ্যালুর সাথে কম্পেয়ার করে থাকি যদি, এটাকে ইকুয়েশন আমরা এটাকে 2 এটাকে 3 বলছি। এই 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনের মধ্যে তুলনা করে আমরা দেখতে পাই ওমেগা স্কোয়ারের সাথে আমরা কে এম প্লাস ডিভাইডেড বাই আই আর স্কোয়ার এই টার্মটার সমান করতে পারি। এবার এখান থেকে ক্যালকুলেশন করছি ওমেগার ভ্যালু। ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম প্লাস আই আর স্কোয়ার। তো এই আর স্কোয়ার, এই ওমেগা এবার জানি 2 পাই বাই টি রুট ওভার কে বাই কে। সেম ইকুয়েশান আমরা ওমেগা ইকুয়াল টু এই ফর্মুলাটা জেনে থাকি 2 পাই বাই টি। এটা একদম বেসিক ফর্মুলা, এটা সকলেই জানি আশা করি। এম প্লাস আই বাই আর স্কোয়ার। তো এখান থেকে টি এর ভ্যালু ক্যালকুলেশন করে থাকি যদি 2 পাই রুট ওভার, এই টার্মটা উপরে আসবে, এই নর্মাল ক্যালকুলেশন এখানে এম প্লাস আই বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কে, এটা টাইম পিরিয়ড। এইটা একদম সিম্পল ক্যালকুলেশন করে এই আমরা প্রথমে কি ক্যালকুলেশন করলাম, ফোর্স ক্যালকুলেশন করতে গেলে আমরা এম এ এটা এই বডিটা এই মাসটার জন্য ধরে নিলাম এম এ অ্যাক্সিলারেশন। এখানে টর্ক থেকে আমরা প্রথমে ফোর্স ক্যালকুলেশন করলাম, তার থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্টের মাইনাস কে এক্স যে ভাইব্রেশন বা সেখানে সিম্পল হারমোনিক অসিলেশনটা সৃষ্টি হচ্ছে, সেই অক্সিলেশন থেকে মাইনাস কে এক্স এই ইকুয়েশনটা ডিজাইন করলাম। এটা অ্যাকচুয়াল পুরো ফোর্স, স্প্রিংয়ের ক্ষেত্রে ফোর্স আমরা যদি নেট ফোর্স কাজ করছে মাইনাস কে এক্স, এটা দেখলাম। এই একটা কমপ্লেক্স সিস্টেমকে আমরা ফোর্স ক্যালকুলেশন করে সেখান থেকে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করলাম, সেই অ্যাক্সিলারেশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের যে বেসিক ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করলাম, তারপরে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করলাম। এই স্টেপ ফলো করলে
আমরা সহজেই এই প্রশ্নটা সলভ করতে পারি। থ্যাংক ইউ, এখন এই পর্যন্তই।